আমাদের যাদের সন্তান নেই কিংবা একটি সন্তান, দুটি সন্তান, আরো সন্তান চাই, আমরা আল্লাহর কাছে দুটি দোয়া করতে পারি। একটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, যেভাবে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করেছিলেন। আরেকটি দোয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তার যখন সন্তান ছিল না তিনি আল্লাহর কাছে বলেছিলেন রব্বি লা তাযারনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দুটি দোয়া আমরা মুখস্থ করে অ্যাপ্লাই করতে পারি মুনাজাতের মধ্যে, এমনিতে পড়লে কবুল করবেন কে? আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আমি তাকে যুকুর পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি ইনাস কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি উভয়টাই দান করি, যাকে আমি চাই কোনোটাই দেই না। আছে না আমাদের সমাজে এমন? কোন মানুষের সব ছেলে, কোনো মেয়ে নাই। এমন মানুষ আছে যার সবগুলোই মেয়ে কিন্তু কোনো ছেলে আসছে না। এমনও লোক আছেন যার ছেলে মেয়ে দুটোই আছে, একটা করে, দুইটা করে, তিনটা করে ছেলে মেয়ে দুটোটাই আছে। আবার এমন আছে যাদের কোনো সন্তানই নেই। তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন এই সন্তানগুলো আমি দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যা সন্তান দেই, কাউকে কন্যা পুত্র দুটোই দিয়ে থাকি, এবং যাকে ইচ্ছা করে আমি কোনো সন্তান দেই না। না দিয়ে আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি যে সন্তানটা দেই শুধুমাত্র আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখানে কারো কোনো ক্ষমতা নেই। আপনি অনেক ক্ষমতাবান, অনেক শক্তিশালী মানুষ, তার মানে সেই কারণেই যে আপনার অনেক সন্তান হবে। আবার একজন দুর্বল মানুষ, তার যে অনেক সন্তান হতে পারবে না। একজন শক্তিশালী মানুষ হলেই যে তার ছেলে হতে হবে, মেয়ে হতে হবে, সন্তান হতে হবে, এর সাথে কোনো রিলেশন নাই। আছে? নাই। অনেক শক্তিশালী মানুষ, সন্তান নেই। অনেক পাওয়ারফুল লিডার, মেয়ে আছে ছেলে নাই, ছেলে আছে মেয়ে নাই, অথবা কোনোটাই নাই। এগুলো করেন কে? আল্লাহ বলছেন এই কারিশমাগুলো করি আমি। বন্ধুগণ আমার, তো ইসহাক আলাইহিস সালাম তার জীবনী থেকে আমরা যে কথাগুলো পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন ইব্রাহিম নবীর বংশ থেকে। তার প্রথম স্ত্রী হযরতে সারার একমাত্র গর্ভজাত সন্তান হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। তার থেকেই চলে আসছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। তার সন্তান হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে বিশাল বংশ বিস্তৃত এই ফ্যামিলির মধ্যেই। তো আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ বয়সে তাকে দান করলেন। তো ইসহাক আলাইহিস সালাম তিনি বিয়ে করেছিলেন, তার দুজন স্ত্রী ছিল। স্ত্রী কয়জন? দুইজন। প্রথম স্ত্রী থেকে 10 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। দ্বিতীয় স্ত্রীর থেকে 2 জন সন্তান জন্মগ্রহণ করেছিল। একজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলেছিল ওই 10 ভাই মিলে হত্যা করার জন্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমায় ইউসুফ আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। ওই আলোচনাটা হবে সবচেয়ে মধুর, সবচেয়ে চমৎকার, সবচেয়ে উত্তম। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন নাহনু নাকুসু আলাইক, আল্লাহ তাআলা বলছেন যে আহসানাল কসস, সবচেয়ে উত্তম যেই কাহিনী, যেই গল্প, যে স্টোরি, সেটাই হলো ইউসুফ আলাইহিস সালামের গল্প। আল্লাহ সেটাকে বলেছেন আহসানাল কসস, উত্তম গল্প, সবচেয়ে ভালো গল্প, যেটা শুনতে ভালো লাগবে। এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আমরা শুনবো।